জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কন্যা রাশির জাতক এবং জাতিকারা বার অনুযায়ী জানুন যে আপনি কতটা ভাগ্যবান, এবং জন্মবার অনুযায়ী জানুন যে আপনি জীবনে কতটা ধনী হবেন। সে নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনে সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা, এইসব যদি কারোর সমস্যা থেকে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। প্রথমে যেটা বলবো যে কোনো মানুষ যে বারে জন্মগ্রহণ করে থাকুক না কেন, সেই বার প্রতির একটা আশীর্বাদ বা কৃপা তার উপরে অবশ্যই থাকে। একজন মানুষের ভাগ্য নির্ধারণ যেমন তার লগ্নকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা করে থাকে, তেমনি একজন জাতক এবং জাতিকার জীবনে জন্মবার মানুষের ভাগ্যকেও নির্ধারণ করে থাকে। কারণ যদি বারপতি ভালো অবস্থায় থাকে তার লগ্ন কুণ্ডলিতে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবন খুবই সুখের হয়। যদি বারপতি খুবই খারাপ কন্ডিশনে থাকে তাহলে কিন্তু তার জীবন নরক হয়ে যায়। তাই বারপতির একটা রোল প্রত্যেকটি জাতক এবং জাতিকার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমানভাবে থাকে। রবিবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে তাদের প্রতি একটা রবি গ্রহের বিশেষ প্রভাব থাকে। এরা সাধারণত তেজস্বী হয়, বুদ্ধিমান হয় এবং আত্মবিশ্বাসে ভরপুর পরিমাণে থাকে। এরা যখন নাম কামায়, সূর্য যেমন আকাশে জ্বলজ্বল করে, সেরকম তাদের কিন্তু নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু যদি এদের জীবনে বদনাম হয়, ওই সূর্যের মতনই কিন্তু ছড়িয়ে পড়বে। নামও যেমন ছড়িয়ে পড়ে, সেরকম বদনামও কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আছে? এবং এরা প্রায় সকল কাজেই সফল হয় এবং সকল কাজে এরা কিন্তু সবসময় এগিয়ে থাকে এবং সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর সবসময় কিন্তু চেষ্টা করে। সকলে এদের কথা মন দিয়ে শোনে। যদি এরা কোনো নেতা বা পলিটিশিয়ান হয়, তারা কিন্তু অবশ্যই এরা কিন্তু ভালো হয়। এরা যখন কোনো বক্তৃতা পেশ করে তখন কিন্তু সবাই মন দিয়ে এর কথা কিন্তু শোনে। কারণ একজন পলিটিশিয়ান ব্যক্তির জীবনে রাহু এবং রবি এবং বুধ, এই তিনটে গ্রহকে কিন্তু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু সে ভালো নেতা হতে পারবে এবং বক্তৃতা সে ভালো দিতে পারবে। এবং এদের শরীরে সবসময় একটা তেজ ভাব অবশ্যই থাকে। এরা সাধারণত জন্মজাতে কিন্তু ধনী হয়। কিছু হোক বা না হোক জীবনে এরা কিন্তু সরকারি চাকরি অবশ্যই পায় এবং সরকারি লোকেদের সাথে একটা দারুণ এদের মেল থাকে প্রচুর। কিন্তু সে পুলিশ হোক, প্রশাসন হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এদের সাথে প্রচুর পরিমাণে একটা লিঙ্ক থাকে এদের। ঠিক আছে? আর এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় বেশি জর্জরিত হয়ে যায়। সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে, এরা সাধারণত চন্দ্রগ্রহের প্রভাব থাকে। এরা সাধারণত মিশুকে এবং সবার সাথে মিলেমিশে থাকতে এরা খুব ভালোবাসে এবং এদের মন খুবই দুর্বল হয়। এরা কিন্তু লোকের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখতে পারে না। নিজেরা না খেয়েও অপর লোকেরা কিন্তু খাইয়ে দেয়। যদি এরা কাউকে টাকা পয়সা জীবনে ধার দেয়, সে টাকা পয়সা কিন্তু জলে চলে যায়। টাকা পয়সা এরা কিন্তু ফেরত আর পায় না। কাউকে কিছু এরা বলতেও পারে না। এদের মধ্যে দয়া মায়া প্রচুর পরিমাণে থাকে। এরা কিন্তু মাতৃভক্ত খুব হয়, মাকে খুব ভালোবাসে এরা। এবং জীবনে যতই সমস্যা আসুক না কেন, এরা কিন্তু চঞ্চল হয় না বা দুর্বল হয়ে পড়ে না। এরা কিন্তু লড়াই করে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এবার এরা সত্য কথা বলতে ভালোবাসে, সত্যর পথে চলতে ভালোবাসে, কারণ এদের মনের মতো কোনো পাপ বা প্যাঁচ থাকে না। এবং এরা কিন্তু জন্মজাত শিবের ভক্ত হয়, শিবকে খুব মানে। এবং জন্মবার যদি সোমবার হয়, অবশ্যই যদি শিবের আরাধনা করে খুবই সাকসেস হয় জীবনে। 10 বছর, 12 বছর, 27 বছর বয়সে এরা কিন্তু সমস্যা একটু জর্জরিত হয়ে যায়
এবং এরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে। এরা যদি ব্যবসা বাণিজ্য করে, বিশেষ করে সাদা দ্রব্যের ব্যবসা, কাপড়ের ব্যবসা, রত্ন ব্যবসা, জলের ব্যবসা, খুবই সাফল্য লাভ অর্জন করে থাকে। মঙ্গলবার, মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি একটা মঙ্গল গ্রহের প্রভাব থাকে। এরা খুবই তেজি হয়, মনের মধ্যে খুব একটি রাগ থাকে এবং সত্য কথা বলা খুব ভালোবাসে। এরা হেরে যাওয়া পছন্দ মোটেও করে না। মারা যাবে কিন্তু হেরে এরা যাবে না। এরা একটুতেই চঞ্চল হয়ে পড়ে এবং আবেগের বেশে অনেক কিছু ভুলভাল কাজ করে ফেলে, কিন্তু নিজের ঘাড়ে তারা দোষ চাপাতে চায় না, অপর ঘাড়ে এরা কিন্তু দোষ চাপিয়ে দেয়। এদের বিবাহিত জীবন মোটেও সুখর হয় না। এদের বিবাহিত জীবনের বিবাহের পর অবশ্যই কিন্তু কোর্ট কেস, মামলা মোকদ্দমা, লড়াই ঝগড়া অবশ্যই হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এরা জন্মজাতই পুলিশ এবং মিলিটারি হওয়ার একটা তীব্র ইচ্ছা নিয়ে এরা কিন্তু জন্মায়। যদি পুলিশ এবং মিলিটারি হয় এরা কিন্তু নম্বর 1 পজিশনে থাকে, মিডিল পয়েন্টে কিন্তু এদের থাকে না। এবং ইঞ্জিনিয়ার, জাসুসি, দালালি এরা খুব ভালো হয়। এরা জন্মজাত শক্তিশালী হয়ে থাকে। মনের মধ্যে এরা কোনো পাপ বা প্যাঁচ থাকে না, মন এদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরা কিন্তু বন্ধুত্ব যদি হয় অবশ্যই এরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বন্ধুত্ব এরা নেভাতে জানে। যদি কারোর প্রতি এরা ধোঁকা পায় তাহলে কিন্তু তাকে কিন্তু অবশ্যই বার করবে, কোনো না কোনো দিন তার প্রতি তো প্রতিশোধ তারা নেবেই নেবে। এরা কিন্তু কোনোদিন কোনো অন্যায় কাজ দেখলে যেমন সহ্য করতে পারে না, প্রতিবাদ করে বসে, সেটা যদি এদের প্রতি কেউ শত্রুতা ভাব নেয় এরা কিন্তু প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে। এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয় এবং এদের মধ্যে বেশিরভাগ কিন্তু ডিভোর্স হয়, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ডিভোর্স এদেরই বেশি ঘটে। বুধবার, বুধবারের দিন জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব থাকে। এরা আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়ে থাকে। এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি, মধুর কথাবার্তা, বন্ধুর সংখ্যা বেশি, হাসি ইয়ার্কি ঠাট্টা এরা করতে খুব ভালোবাসে, আড্ডা দিতে এরা খুব ভালোবাসে এবং নিজেদের লোকেদেরও খুব ভালোবাসে এরা। মহিলার যারা হয় বুধবারে তারা খুব রাগী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে এবং শরীর স্বাস্থ্য এদের ভালো যায় এবং নার্ভের সমস্যা এবং কথা বলার যে সমস্যা, কানের পুঁজ এরকম সমস্যা এরা কিন্তু জর্জরিত হয়ে যায়। এরা সাধারণত শিক্ষক, বিজ্ঞানী, বিজনেসম্যান, এক বা একাধিক ব্যবসা করতে পারে এবং ব্যবসার প্রচুর পরিমাণ সাফল্য হয়। যারা মিডিয়া লাইনে থাকে তারা কিন্তু বুধবারে জন্মানো ব্যক্তি হয় বিশেষ করে। বুধবার একটা বিশেষ কৃপা থাকে, কন্যা রাশি বেশি হয়। যারা মিডিয়া লাইনে থাকে তাদের মধ্যে অবশ্যই কন্যা রাশি হতে হবে, তারা খুব মিডিয়া লাইনে খুব সাকসেস হয়। বৃহস্পতিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ অবশ্যই থাকে। এরা খুবই সৎ এবং আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়। এরা বন্ধু এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা থাকে। এরা একটুতে উত্তেজিত এবং চঞ্চল হয়ে পড়ে। এরা অল্প বয়সে মোটা হয়ে যায় এবং এরা খুব জ্ঞানী ব্যক্তি হয়, দয়ালু ব্যক্তি হয় এবং প্রচুর পরিমাণে সমাজের কাছ থেকে এরা কিন্তু সম্মান লাভ করে, পরিবারের মধ্যে বড় হয় এবং সমস্ত কাজে এদের কিন্তু খুব সফলতা আসে। এরা যে কোনো কাজ করুক না কেন জীবনে অবশ্যই সাকসেস হয়। এরা জন্মজাতই, এরা জন্মের সময় কিন্তু সোনার চামচ মুখে নিয়ে এরা জন্মায়। এদের জীবনে কিছু অভাব হয় না। বিশেষ করে মহিলারা যে বাচ্চা আর কি তারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করে না, তাদের পিতা এবং মাতার জন্য খুবই কিন্তু লাকি। ঠিক আছে, তার পিতার যদি অবস্থা খারাপ ছিল, বৃহস্পতিবারে তার যদি কন্যা সন্তান হয় তাহলে স্বয়ং তো মা লক্ষ্মী তার ঘরে এসে প্রবেশ করছে, তার ভাগ্যের পরিবর্তন প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। শুক্রবার, শুক্রবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি একটা শুক্রদেবের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর একটা কৃপা অবশ্যই তাদের মধ্যে থাকে। এরা সাধারণত দেখতে খুব সুন্দর হয়, রোমান্টিক হয়, এরা প্রেম ভালোবাসা করতে ভালোবাসে, এক বা একাধিক রিলেশনশিপে এরা কিন্তু জড়িয়ে পড়ে। এরা আলিশান জীবন কাটাতে খুব ভালোবাসে। এদের মোবাইলের প্রতি একটা আকর্ষণ থাকে, বিশেষ করে বিউটি পার্লার, সাজগোজ, টিভি, ফ্যাশন শো, সিনেমা আর্টিস্ট এরা কিন্তু বেশিরভাগ হয় যারা শুক্রবারে জন্মগ্রহণ করে থাকে এবং এরা বিজনেসম্যান হয়। সোনা এবং রূপোর কাজে এরা কিন্তু খুব মাহির হয় এবং এরা জন্ম থেকে কিন্তু সোনার চামচ এবং রূপোর চামচ দুটোই কিন্তু এরা নিয়েই জন্মায়। তাই এদের কিন্তু জীবনে কোনো কিছুর অভাব হয় না, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হয় না। শনিবার, শনিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি একটা শনির দেবের একটা কৃপা অবশ্যই থাকে। এরা অবশ্যই কিন্তু হত দরিদ্র হয়, জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এদের কিন্তু চিরসাথী। এদের ভাগ্য কিছুতে সাথ দেয় না, এদের যে বিবাহিত জীবন খুবই খারাপ যায়।
এরা কিন্তু আধ্যাত্মিক ধ্যান যোগ সাধনা এরা খুব ভালো জানে। এরা জন্মজাত শিবের ভক্ত হয় এবং জন্মজাত কিন্তু এরা খুব মাকে খুব ভালোবাসে। এদের মায়ের হচ্ছে আসল কিন্তু জীবন। এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুঃখ দুঃখ আর দুঃখই থাকে এবং যখন বয়স 48 বছর হয় অবশ্যই এদের জীবনে ভাগ্য কিন্তু সাথ দেয়, কিন্তু এরা সংসারে জীবনে থাকতে ভালোবাসে না, একা হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, একা হয়ে যায় এবং শেষ পর্যন্ত এরা কিন্তু সন্ন্যাস নিয়ে নেয়। এতে সন্ন্যাসী জীবনটা খুবই ভালো। কঠোর থেকে কঠোর যারা তপস্বী হয় তারা বেশিরভাগ কিন্তু শনিবারে জন্মগ্রহণ করে। শনিবারে যারা জন্মগ্রহণ করে কঠোর তপস্বী হয়, তারা কঠোর সাধক। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।